বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আপনাদেরই সামান্য একজন ক্ষুদ্র কান্তা আপা, যাদের প্রফেশনটাই হচ্ছে অন্যের কল্যাণে কাজ করা। তো আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের সাহায্য সহযোগিতা নিতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনি আজকে আমার প্রথম ভিডিওটা দেখেছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলে ছড়িয়ে দিবেন, কারণ এই বিয়ে শাদীর ব্যাপারগুলি প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে। তাই আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি আপনাদেরকে। আপনারা অ্যাট এ টাইমে আপনাদের বায়োডাটার ছবি দিবেন, আপনাদের প্রাথমিক চয়েসটা বলে দিবেন। ইনশাআল্লাহ আমরা সেভাবে আপনাকে পাত্রপাত্রী মিলিয়ে দিব। তো নতুন বছর আসতেছে 2025 সাল। অনেকেই ভাবছে এই বছর তো হলো না, কিন্তু বিয়ে শাদী আল্লাহ যখন হুকুম লেখা আছে না যা পর্যন্ত হবে না। কিন্তু আপনারা এই ভালো সব কিছু পেরেশানি মুক্ত হয়ে কীভাবে পাবেন? সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করে যান, দেখবেন আপনার সব কিছুই সফলতা আপনাকে পেয়েছে। মানুষকে ক্ষতি করে না, মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প না বানিয়ে মানুষের কল্যাণের মাঝেই কিন্তু নিজেও শান্তি থাকা যায়। এটা তো আমি প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি অনুভব করি। এবং আমার অনেক সময় মনে হয় যে আল্লাহ, আমি লজ্জিত আপনার কাছে, আমি লজ্জিত। তো আসলে আমরা অনেক সময় দেখি যে আমরা ইমোশনালটা কাজ করে, ইমোশনাল আমরা বেশি হয়ে যাই, আমরা আবেগপ্রবণ, মানুষ তো আবেগপ্রবণ হবেই, কিন্তু বিবেক দিয়ে একটু আপনারা চিন্তা করবেন সব ব্যাপারগুলি। আমাদের কাছে আপনারা আসতেছেন, সারা যা কিছু করছেন সব জায়গায় আপনারা ইনভেস্ট করছেন, কিন্তু বিয়ের ক্ষেত্রে এসে আপনারা ছেলেরা মেয়েরা দুই পক্ষেই অনেক কৃপণতা দেখা দেয়। এই কৃপণতার কারণে অনেক পাত্রী আমার কাছে আসে যে তাদের ডিভোর্স হয়েছে। এই শব্দটা আমি পাই দেখি আপনাদেরকে বলছি। জীবনে হ্যাঁ, অর্থ সম্পদ জমাবেন, তবে আপনি ভালো কাজ জমাবেন, ইবাদত বন্দেগী জমাবেন, আর নিজের মৌলিক চাহিদা পূরণ করে। এত বিলাসিতার জন্য আমার পরিবার নিয়ে আমি বিলাসিতা ভোগ করব, সব কিছু করব আরেকজন থেকে, ধরেন আমার আত্মীয় না, কিন্তু সে আমার চোখের সামনে সে সমস্যাগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এগুলিতে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সমস্ত কাজ পেরেশানি মুক্ত হয়ে যাবে এবং আপনার হায়াত বাড়িয়ে দেয়, রিজিক বাড়িয়ে দেয়। এটা বাস্তব প্রমাণ। তাই আমি যখন আমি নিজে ভালো হই, যে একটা কিছু এই আমরা ওষুধ খাই না, অসুখ হলে ওই কোন সূরাটা পড়লে আমার নিজের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে, কোনটা করলে আমার গুনাহ হবে, কোনটা করলে আমার সওয়াব হবে, সেই চিন্তাগুলি সবসময় মাথায় রেখে জীবনমান পরিচালনা করতে হবে। এটা আমার অন্তঃস্থল থেকে কথা। আমি কখনো আমার যেটা ভালো, আমি আরেকজনের কাছে সেটা শেয়ার করি যে তুমি এটা করতে পারো। তো এটা আর কি, প্রত্যেকটা মানুষকেই আমি, আমার অনেক বোনরা ভাইরা আছে, তারা কি করে, তারা সুন্দর মতে আমার নাম্বারটা দিয়ে দেয়। আমি তখন সাথে সাথে আমার আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই এবং তাদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করি। আল্লাহ তো দেখতেছে, এটাই সবসময় মনে রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমি না বেশি বলে আবার নজর লেগে যাবে, দরকার নাই। এখন এই মুহূর্তে আমি ভালো কয়েকটা পাত্র এবং পাত্রী দুটার কথাই বলি, কারণ আমাদের হয় কি প্রতিদিনের কালেকশনের মধ্যে যেগুলি আসে তখন আমি এটা ডিসপ্লে করি।
তো এক বোন তার নিজের জন্যই এসেছে, সে হচ্ছে বিসিএস। যে এই প্রফেশনটা, এটা একদম ফার্স্ট 1 নম্বরে যে প্রফেশন, বিসিএস ফরেন ক্যাডার। মেয়েও দেখতে অপূর্ব সুন্দরী, অবিবাহিত, 33-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা। তো ওরা খুব অভিজাত পরিবারের। তো ওদের একটাই কথা বলছে যে আপু আনম্যারিড ছেলে দিবেন, হয় বিসিএস বা বিদেশে থাকে, কারণ ও যে কোনো রাষ্ট্রে যেতে পারবে, কারণ ফরেন ক্যাডার তো অনেক জায়গায় পোস্টিং দেয়। তো এই মেয়ের লাইফ কত, এককালে সেই কিন্তু অ্যাম্বাসাডার হবে। তো এই যে এই সব কিছু কিন্তু সেই ছেলেটা তার ওয়াইফের সম্মানটা সে ক্যারি করবে, আবার আমরা মেয়েরা আবার ছেলেদের সবটা ক্যারি করি। সেই জন্য মানে এগুলি আমার মনে হয় ভালো, আপনারা দেখতে পারেন। ওরা অনেক অনেক সেক্টর দিয়ে দিছে, যে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমবিএ, মাল্টিনেশনাল কোম্পানি, তবে বিদেশি ফার্স্ট চয়েস, বাইরের যে কোনো দেশের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বোন, ও আজকে একটা ফোন নাম্বার দিছি, বললাম না প্রতিটা উৎসবে বিজয়ের আরেকটা বিজয় হয় আর কি, যাক আলহামদুলিল্লাহ। আরেকটা বোন, ও হচ্ছে ডাক্তার, ওর ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 3, উজ্জ্বল শ্যামলা। মেয়েটা হচ্ছে লন্ডনে তার কি জানি একটা সাবজেক্টের জন্য সে স্কলারশিপ পেয়েছে, ওদের এখানে নিজস্ব 7তলা বাড়ি আছে, একটাই মেয়ে। তো মেয়েটা মার্জিত, যারা সাংসারিক প্লাস মেধাবী প্লাস ডাক্তার, এই 3টা গুণাবলী আপনারা চান, সেই লন্ডনে ফার্স্ট চয়েস দিচ্ছে, তা না হলে আমেরিকা, 2 জায়গায় সে অ্যাপ্লাই করছে, 2 জায়গায় তার আসছে। তো ওর মা খুব দ্রুত গতিতে বিয়ে করাতে চাচ্ছে, আমাদের কাছে আসছে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার আশা পূর্ণ করুক। আর আরেকটা ভাই, উনি আমেরিকা থেকে আসছে, ওনার বয়স 44, উনি উত্তরাতে আছে, শর্ট ডিভোর্স। উনি চাচ্ছিল একটা ভালো একটা মেয়ে, এত রিকোয়ারমেন্ট নাই, ভালো সুন্দর গরিবের মেয়ে হলে নাকি আরও ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে ডিসপ্লে করব। আরেক ভাই, উনি হচ্ছে ডাক্তার, ওনার বয়সটা আবার হয়ে গেছে 55। উনি খুব দ্রুত গতিতে বিয়ে করবে, উনি অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। তো এই বয়সের মধ্যে যদি কোনো আমার বোনরা থাকে, আমি হয়তো যোগাযোগ করাই দিতে পারবো। আরেকটা বোন, তার মেয়ের মামাকে বিয়ে করেছে অনেক আগে, এখন এই কালকে আসলো। আর বাবা ডিসি, আর মেয়ে হচ্ছে এবার মাস্টার্স করছে, উজ্জ্বল শ্যামলার মধ্যে 5 ফিট 4 লম্বা, দেখতে দেখতে সুন্দর। উনি বলছে যে ছেলে যদি বাইরে সেটেল হতে চায়, কারণ ওনার ছেলে কানাডায় থাকে, কানাডায় সেটেল করবে, তা নাহলে দেশেই তার বাসায়ও থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা শুনে কিন্তু আমার অনেক অনেক ভাইরা খুব শুধু বলবে, কিন্তু তারা কিন্তু তাদের রিকোয়ারমেন্টটা বলে দিচ্ছে। অবশ্যই স্মার্ট, সুন্দর, ভালো লেখাপড়া, ভালো জায়গায় হয়তো জব করে, তাকে নিয়ে তারা এত মানে প্রতিষ্ঠিতকেই প্রতিষ্ঠিত করে। এটা আসলে এটা মানুষের এক একটা মানুষের এক একটা মেন্টালিটি। আমি বলবো যে আমাদের দেশে একটু ছেলেরা একটু কম কাজের সুযোগ পাচ্ছে, যারা একটু নর্মাল ছেলেগুলি আছে, মাস্টার্স করে বসে আছে, অনার্স বিবিএ করে বসে আছে, তাদেরকে যদি আমার এই বোনদের কিন্তু প্রত্যেকেরই সবাই 1000 কোটি টাকার মালিক, সবাই প্রত্যেকে, তো তারা যদি একটু হেল্প করে, একটা প্রতিষ্ঠিত ছেলে তো প্রতিষ্ঠিত আছে, আরেকটা একটু লেখাপড়া জানা, তাকে যদি একটু সাপোর্ট করে, তার পরিবারটা উঠে গেল, সেটার জন্য কিন্তু অনেক সোয়াব পাবে। আমি সবসময় এটা আমি দেখছি যে বাস্তবতা থেকে, তা একটা মানুষের রিজিকের ব্যবস্থা করে দেওয়া কিন্তু আল্লাহর তরফ থেকে অনেক একটা রহমত চলে আসে। তো এই আর কি। তো আরেক ভাই, উনি হচ্ছে ঊর্ধ্বতন পুলিশের একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। বেশ কয়েকটা পরিবারের মেয়ে আছে আমার কাছে, ধরেন কি পদবিটাটা আমি বুঝি না, ডিআইজি প্লাস মানে আরও উপরে যদি থাকে সেরকমও। আমি আসলে এই পদবিটা এতটা বুঝি না, আমার আব্বা যদিও পুলিশে ছিল, তো এত কিছু আর কি বুঝি না। তারপর আমি বলবো আমার এই 4-5টা ভাইয়ের, তাদের মেয়েদের জন্য, তাদের যে আসলেই তো মানুষ, আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার আব্বাও পুলিশে চাকরি করতো, তারা সবসময় মানুষের কিভাবে ভালো হয়, মানুষকে কিভাবে ভালো রাখা যায়, সেই চিন্তাটাই থাকে। ঠিক তদ্রুপ এই ভাই, প্রত্যেকটা ভাই তাদের উদ্দেশ্য, তাদেরকে ভালো একটা মেয়ে ছেলে চায়, দেশেরই সবাই দেশেই রাখতে চায়। তো হয়তো ওদের 25 থেকে 35-এর মধ্যে বেশ কয়েকটা বাবার এখনও চাকরিরত এরকম পরিবারও আছে। তো যদি থাকে আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। এছাড়া আরেকটা বোন, তার বয়স হয়ে গেছে 50, সে নতুন আসলো। ও আবার আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার, ওর নিজস্ব ফ্ল্যাট আছে, একাই থাকে, ছেলে মেয়ে নাই, ডিভোর্স। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, যদি একটু মিলাই দেয় আল্লাহ। আরেকটা বোন, এই আপা আমাকে এই শীতের সিজনের মধ্যে আমার মেয়েকে বিয়ে দেন, মেয়ের
যদি মেয়ে বিয়ের জন্য জামাইকে যদি গাড়ি 1-2 কোটি টাকা গাড়ি লাগে তাও দিব, একটা ভালো ছেলে দেন। আর্মি অফিসার ফার্স্ট চয়েস। মেয়ে হচ্ছে অনার্স কোর্সে, 5 ফিট 4 লম্বা, 2001-এ ডেট অফ বার্থ। বাবা বিজনেসম্যান। এত স্ট্যান্ডার্ড পরিবার। আচ্ছা যাক, আল্লাহ যাতে তাদেরকে মিলিয়ে দেয়। আমি একটু দেখে দেখেই বলছি আর কি, কারা কারা সারাক্ষণ। ও আরেক ভাই, উনি হচ্ছে আর্মির একজন ব্রিগেডিয়ার জেনারেল। ওনার মেয়ে 5 ফিট 7 লম্বা, বিবিএ করেছে, বয়স হচ্ছে 26-এর মতো, গুলশানে বাসা। খুব স্ট্যান্ডার্ড পরিবার। মেয়ে একদম ফর্সা সুন্দর। সব মিলায়া মানুষ কিন্তু সব কিছু পায় না, একটু ছাড় দিতে হয় সবারই। তো এই ভাই খুব জরুরি ভিত্তিতে আমাকে একটা দেশে থাকা ভালো ছেলে দেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। আপনাদের দোয়ার ভালোবাসা চাই। আপনাদের দোয়া নিয়ে আল্লাহ নামে কাজ শুরু করলাম। আপনারা দোয়া করলে হয়তো আজকেও নিঃস্ব হাতে আপনাদের দোয়া নিয়ে অফিসে যাচ্ছি। আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা করে দিবে, এই দোয়া আমি সকলের কাছে চাচ্ছি। আসসালামু আলাইকুম।